গতকালকে আমরা বাংলাদেশ সরকারের অবস্থানটা জানতে পারছি যে ওনারা কি করবেন। শেখ হাসিনা আসলে ওনাকে ওয়েলকাম করবেন, ন্যায় বিচার দিবেন এবং আদালতে যেটা স্থির হয় খালাস দিলে খালাস, আর যদি পানিশমেন্ট বহাল রাখে পানিশমেন্ট। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের অবস্থান। আর ভারতীয় সরকার এই প্রথমবারের মতো ওনাদের অবস্থান ক্লিয়ার করেছেন। ওনারা বলেছেন যে প্রত্যর্পণ আইন অনুসারেই ওনাকে হস্তান্তর করা হবে যদি দুই দেশের মধ্যে যেভাবে ঐক্যমত হয় সে অনুসারে। তো এই প্রথমবারের মতো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওনারা মুখ খুলেছেন হাসিনার ব্যাপারে, যে শেখ হাসিনা কিভাবে দেশে আসবেন। তো এতদিন পর্যন্ত আমরা স্পেকুলেট করেছিলাম, সবাই মনে করে বা স্পেকুলেশন করতেছিল যে শেখ হাসিনা কি ওখানে গেস্টের মতো আছে, রয়্যালভাবে আছে, না বন্দির মতো আছে। তো আজকে প্রথমবারের মতো ঠিকঠাক মতো ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের ব্রিফিংকালে কোনো সাংবাদিক কোশ্চেন করেছিল হাসিনার দেশে ফেরার ব্যাপারে। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে শেখ হাসিনাকে নির্দিষ্ট নিয়মে প্রত্যর্পণ করা হবে আইনিভাবে। তো প্রত্যর্পণ মানে বুঝছেন সেই এক্সট্রাডিশন এর কথা বলা হচ্ছে। তো এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে আপনি গেস্ট হিসাবে থাকলে, ভিজিটর হিসাবে থাকলে আপনার ইচ্ছা মতো আপনি চলে আসবেন। সেখানে সরকারের আইন অনুসারে এক্সট্রাডিশন করার কোনো কারণ নাই, যদি না আপনাকে সেখানেও অনেকটা বন্দি হিসাবে রাখে। নাহলে তো আপনাকে এক্সট্রাডাইট করার কোনো দরকার নেই। আপনার ইচ্ছা হয়, যেমন শেখ হাসিনা বলেছে যে আমি ডিসেম্বরে যাব, আপনার ইচ্ছা হলে আপনি চলে আসবেন, আপনাকে তো আর আরেক দেশের অনুমতি লাগবে না। কিন্তু যদি না আপনি সেই দেশে কিছুটা হইলেও বন্দিত্ব আকারে থাকেন। তা আমি গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা যে ইন্টারভিউগুলি কে করেন, সব ইন্ডিয়ান মিডিয়া করেন কিংবা ইন্ডিয়ান পিপল করেন, দোষের কিছু নেই। কিন্তু এখানে একটাই লক্ষণীয়, সেটা হচ্ছে যে বিদেশি ইন্ডিপেন্ডেন্ট নিউজ মিডিয়া অথবা জার্নালিস্টদের দিয়ে কোনো ইন্টারভিউ হচ্ছে না। তো এটা বুঝেই যাচ্ছে যে কোনো না কোনোভাবে এইটা কন্ট্রোল করা হচ্ছে, রাইট? আদারওয়াইজ সারা বিশ্বে এখন কত নিউজ মিডিয়া, সবাই নিশ্চয়ই এই গরম গরম খবর একটুখানি প্রচার করতে চাইতো, ইন্টারভিউ করতে চাইতো, কিন্তু আমার ধারণা ভারতটা দিচ্ছে না। তো সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে না, আমরা এখন সরকারিভাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সরকারি অবস্থান পেয়েছি। সেটা হচ্ছে যে হাসিনা আসলে ওনারা ওয়েলকাম করবেন, ন্যায় বিচারের ব্যবস্থা করবেন এবং বিচারে আদালতে যদি ওনার আগের মৃত্যুদণ্ড বজায় রাখে তাহলে সে অনুসারে ব্যবস্থা করবেন, আর যদি আদালত খালাস দিয়ে দেয় ওনারা খালাস দিয়ে দিবেন। এই কথাগুলি আমার না, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানের। তো এটা ওনার কথায় বুঝেই যাচ্ছে এটা সরকারি অবস্থান। এখন আমাদের দর্শকরা হয়তো বলবেন যে সারাক্ষণ কেন শেখ হাসিনার কথাই বলেন। উপায় তো নাই, এখন মন্ত্রী মিনিস্টার দেশে বিদেশে সবাই শেখ হাসিনা নিয়েই আছে, এটাই এখন টক অফ দি টাউন। আমার কাছে ভালো লাগছে যে ভারতীয় সরকার এই এক্সট্রাডিশন পয়েন্টটা আনাতে ওনারা যেহেতু বলেছেন আইনের মাধ্যমে প্রত্যর্পণ করা হবে দুই দেশের সাথে আলাপ আলোচনা করে। আমি সেটা আমার ভিডিওতেও কিছুটা হাইলাইট করার চেষ্টা করেছিলাম যে এমনি বললেই তো আর চলে আসবেন না। তো এটাতে একটা পয়েন্ট প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা যত কিছুই বলুক আমি ডিসেম্বরে আসব, জুনে আসব, আর অগাস্টে আসব, আসলে ওনার ওই কথায় কাজ হবে না। এটা এখন দুই সরকারে মিলে ডিসিশন নিয়েই আসতে হবে। কারণ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডাইরেক্টলি বলা হচ্ছে যে প্রত্যর্পণ করা হবে প্রত্যর্পণ আইন অনুসারে, যেটা এক্সট্রাডিশন ট্রিটি আছে বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। তা আমি একটুখানি খুলে দেখেছিলাম ট্রিটিতে কি আছে। তো একটা ইন্টারেস্টিং পয়েন্ট নোট করলাম, সেটা হচ্ছে যদি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কোনো পলিটিশিয়ানের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, ডেথ পেনাল্টি বা অন্য কিছু থাকে, তখন ইচ্ছা করলে ভারত বা বাংলাদেশ সেটা রিফিউজ করতে পারে বন্দিকে ফেরত পাঠানোর। কিন্তু এখানে যেটা হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা মোকদ্দমা বা পানিশমেন্ট, সেগুলি হয়েছে মানবাধিকারের বিরুদ্ধে নন পলিটিক্যাল অফেন্সেস বা কোনো
পলিটিক্যাল পার্টি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে করে নাই, সেরকম আছে। তো সেই জন্য ওনার ডেথ পেনাল্টির জন্য ওনাকে এক্সট্রাডিশন ট্রিটির অধীনে ওনাকে যে ভারত আটকে রাখতে পারবে, নট নেসেসারিলি, তবে ওখানে সব কিছু ডিপেন্ড করে হলো দুই সরকারের মধ্যে আলাপ আলোচনা, অ্যারেঞ্জমেন্ট, সেগুলির উপরে। তবে আজকের আলোচনার প্রধান বিষয় যেটা দেখলাম সেটা হচ্ছে যে গতকালকে আমরা বাংলাদেশ সরকারের অবস্থানটা জানতে পারছি যে ওনারা কি করবেন, শেখ হাসিনা আসলে ওনাকে ওয়েলকাম করবেন, ন্যায় বিচার দিবেন এবং আদালতে যেটা স্থির হয়, খালাস দিলে খালাস, আর যদি পানিশমেন্ট বহাল রাখে পানিশমেন্ট। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের অবস্থান। আর ভারতীয় সরকার এই প্রথমবারের মতো ওনাদের অবস্থান ক্লিয়ার করেছেন। ওনারা বলেছেন যে প্রত্যর্পণ আইন অনুসারেই ওনাকে হস্তান্তর করা হবে। ফলে এই মাঝখানে অন্য যত কিছু হবে সেগুলি আসলে অনেকটা এখন পলিটিক্যালি স্টান্ট হবে। উনি চাইলেও আসতে পারবেন না। আমি গতকালও বলেছি যে জাস্ট বিকজ উনি চাইলেন চলে আসবেন, আসলে তা হবে না। ভারতও তা হতে দিবে না, কারণ ওরা মেকশিওর করবে যে ঠিকঠাক মতো আসে, আন্তর্জাতিক আইন মেনে এবং আমাদের দুই দেশের ট্রিটি মেনে উনি দেশে আসবেন। তো এটা এখন পুরোপুরি ক্লিয়ার হয়েছে দুই দেশের অবস্থান। আর এছাড়া যতজন যত কথা বলে, সেটা সোশ্যাল মিডিয়া হোক, নিউজ মিডিয়া হোক, আর যত রকমের জল্পনা কল্পনা, সেগুলি হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়া ফিড করার জন্য। আসল ঘটনা কিন্তু দুই দেশের মধ্যে আসলে একটা ঐকমত্য হইতে হবে। তা আমার ধারণা সেই জন্যই বাংলাদেশ সরকার থেকে সর্বোচ্চ মহলে হাইকমান্ড থেকে খুব বেশি উদ্বিগ্নতাও দেখানো হচ্ছে না, উচ্ছ্বাসও দেখানো হচ্ছে না, বিকজ দে নো অ্যাট দি এন্ড অফ দি ডে দুই সরকারের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি অনুসারে যেভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হবে তখনই আসবে, আর অন্য সব কথার আসলে কোনো দাম নেই।